পর্দানিশীন বোনদেরকে যারা গায়ে হাত তুলতে দ্বিধা করি না, অপমান করতে দ্বিধা করি না, হেনস্থ করতে দ্বিধা করি না, স্পষ্ট করা এরা কখনো রাসূলের আদর্শের সৈনিক হতে পারে না। একজন ইসলামী দলের কর্মীর নারীকে অপমান অপদস্থ করা হয় কেন? 5 বছরের ক্ষমতায় টিকে থাকার জন্য। যাকে আঘাত করা দরকার তাকে আঘাত করি। 5 বছরের ক্ষমতা পাওয়ার জন্য নারী কর্মীদের হাতেও আমরা আঘাত করতে ভয় পাই না। একজন ইসলামী দলের কর্মীর গায়ে হাত তোলা হয় শুধুমাত্র ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, ক্ষমতার আশায়, পাওয়ারের আশায়। এই ক্ষমতা যদি আমি পেয়ে যাই 5 বছর আমার রাজত্ব চলবে। এই ক্ষমতা যদি আমি পেয়ে যাই এই 5 বছর আমার নেতৃত্ব চলবে। এই 5 বছর আমি লিডার হয়ে যাব। এই 5 বছর আমি নেতা হয়ে যাব। আমি যা বলবো তাই এলাকার মধ্যে হবে। কিন্তু কপাল পোড়া, কখনো চিন্তা করে দেখলাম না এই 5 বছরের ক্ষমতাই তো আমার আসল জিন্দেগি না, বরঞ্চ আমার আসল জিন্দেগিটা তো হলো কবর। আমি কেন এই 5 বছরের ক্ষমতার জন্য আমি আমার ভাইয়ের মধ্যে আমি শত্রুতা লাগাই দিলাম? মনে রাখবেন, এটাও মনে রাখবেন, যারা এই ক্ষমতার লোভে পড়ে নারী কর্মীদের গায়ে হাত তোলা পর্যন্ত দ্বিধাবোধ করে না, এরা কখনো ভালো মানুষ হতে পারে না। যারা আমার মাদের উপরে হাত তুলতে পারে, যারা আমাদের মায়েদের উপরে হাত তুলতে পারে, আঘাত করতে পারে, স্পষ্ট কথা, এরা কখনো সুসন্তান হতে পারে না, এরা ভালো সন্তান হতে পারে না। যেখানে আপনার আমার পয়গম্বর নারীদের ইজ্জত দিয়েছেন, নারীদের সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদাবান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের যুগে যেখানে নারীদেরকে করা হতো, নারীদেরকে ভোগের পণ্য মনে করা হতো, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, যেখানে জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো, সেই জায়গায় আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নারীদেরকে ইজ্জত, দিয়েছেন নারীদেরকে মর্যাদা। আর আমরা আপনারা যারা সেই নারীদেরকে, সেই মাদেরকে, পর্দানিশীন বোনদেরকে যারা গায়ে হাত তুলতে দ্বিধা করি না, অপমান করতে দ্বিধা করি না, হেনস্থ করতে দ্বিধা করি না, স্পষ্ট করা এরা কখনো রাসূলের আদর্শের সৈনিক হতে পারে না। চান্দিনাওয়ালারা তো বড়ই সৌভাগ্যবান, কারণ এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছে, আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে পেয়ে গেছে। শুধু আল্লাহওয়ালা ব্যক্তি না, আপনাদের চান্দিনাওয়ালারা বড়ই সৌভাগ্যবান। আর কিছুদিন পরেই এমন একজন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন, যে ব্যক্তি শুধু দুনিয়ার জগতের লিডারই না, বরঞ্চ আখিরাতের পরকালের একজন লিডার। উজানির সন্তান, উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি তাআলা, এই বাংলাদেশে যাদের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে তাদের মধ্যে উনি একজন। জনপুরিওয়ালারা, সরসিনাওয়ালারা, উজানিওয়ালারা, এরপরে বাহাদুরপুরের সে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ সহ এই আল্লাহওয়ালা বুজুর্গানে দিন যদি বাংলাদেশে না আসতেন তো এই বাংলাদেশে আপনি আমি কালেওয়ালা মুসলমান হতে পারতাম না। কি কথা ঠিক না? আর বেশি দিন না, কিছুদিন পরেই সামনেই আসতেছে শুভ দিন, ইনশাআল্লাহ এরকম আল্লাহওয়ালা বুজুর্গানে ব্যক্তিদের পাশে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। উজানির কারি ইহতিশামুল হক কাসিম হাফিজাহুল্লাহ, ইনাদের হাতেই তো আমাদের দেশ নিরাপদ। কি ঠিক না? কারণ একজন আলেম যদি নির্বাচিত হতে পারে তো আমরা বলতে পারি একজন আলেম কখনো চাঁদাবাজি করবে না। বাংলাদেশে এমন নজির দেখা যায় নাই যে আলেম কখনো টেন্ডারবাজি করেছে, এমন নজির আমরা দেখি নাই যে কোনো আলেম রাস্তায় প্রিজিং করেছে, এমন নজির আমরা দেখি নাই যে কোনো আলেম জনগণের সম্পদ নষ্ট করে খেয়েছে। তা আলেমদের কাছে দেশ নিরাপদ থাকবে না তো কাদের কাছে নিরাপদ থাকবে? এরকম উলামায়ে কেরামদেরকে আমাদের আল্লাহ তাআলা সংসদে যাওয়ার তৌফিক দান করুক, পারেন আমিন। কারণ এই উলামায়ে কেরামরা সংসদে গিয়ে আল্লাহর কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, কোরআন সুন্নাহর কথা বলবেন, রাসূলের প্রেমের কথা বলবেন। সংসদে যারা দুর্নীতি করতে চায় তাদের পিছনে বাঁশ ধরায় দিবেন, ঠিক কিনা? যার মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, যার মধ্যে 2টা কাজ পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। 1 নাম্বার গুণ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, ঈমান। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে যারা আমলে সালেহ করবে, এই 2টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন গোলাম আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানায় দেব। তাহলে ঈমান যদি বড় দামি একটা ব্যাপার, ঈমান বড় দামি একটা বিষয়,
যার মধ্যে ঈমান পাওয়া যাবে ওই মানুষটা বড় দামি। বলতে পারেন আমি তো ঈমানদার, আমি তো আল্লাহতে বিশ্বাসী, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ চলেন, ঈমানের পরিচয় আছে, ঈমানের পরিচয় পাওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে জানায়া দেন, সহিহ মুসলিম শরীফের প্রসিদ্ধ এক হাদিস, হাদিসে জিবরিলে পাওয়া যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বরের কাছে একজন মানুষ আসলো, একজন আগন্তুক ব্যক্তি আসলো। লা ইয়ারিফুহু মিন্না আহাদ, বলে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনে না। ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আরে তার চেহারার মধ্যে সফরের কোনো আলামত, কোনো চিহ্ন ছিল না। তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, গায়ের মধ্যে পোশাক ছিল ধবধবে সাদা পোশাক পরিহিত। এই মানুষটা এসে আপনার আমার পয়গম্বরের সামনে বসলো। বলে কেমন করে বসলো? তার দুইটা হাঁটু রাসূলের দুই হাঁটুর সাথে লাগায়া, তার দুই হাত রাসূলের উরুর মধ্যে রেখে তারপরে বসলো। আগন্তুক ব্যক্তিটা এবার আপনার আমার পয়গম্বরের কাছে জানতে চাইলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও পয়গম্বর, ইসলাম কাকে বলে? ইসলাম সম্পর্কে আমাকে একটু জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা। এই হাদিসের মধ্যে পয়গম্বর পাঁচটা জিনিসের কথা বললেন। ইসলাম হলো পাঁচ জিনিসের নাম। পাঁচ জিনিসের নাম হলো ইসলাম। এক নম্বরে হলো ঈমান আনয়ন করা, জবানে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এক নম্বরে ঈমান আনয়ন করা, সহজ কথা, ঈমান আনয়ন করার নাম হলো ইসলাম। দুই নম্বরে ঈমান আনয়ন করার পরে তুকিমুস সালাহ, ঈমানের পরে নামাজ কায়েম করার নাম হলো ইসলাম। তিন নম্বর ওয়া তু'তিয়াজ যাকাত, যাকাত প্রদান করার নাম হলো ইসলাম। চার নম্বর ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখার নাম হলো ইসলাম। পাঁচ নম্বর ওয়া তুহজ্জাল বাইতা ইন ইসতাতা'a ইলাইহি সাবিলা, পাতে থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়ার নাম হলো ইসলাম। এই পাঁচটা জিনিসের সমন্বয়ে ইসলাম গঠিত। পাঁচ জিনিসের নাম ইসলাম। আগন্তুক ব্যক্তি বললেন, ফাকালা সাদাকতা, ও পয়গম্বর, ও গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন, আপনার কথা সত্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যাপারটা বড় আজীব লাগলো, আশ্চর্য লাগলো। কেন? বলে যেই মানুষটা প্রশ্ন করেছে সেই মানুষটাই প্রশ্নের জবাব দিল, সত্যায়িত করলো। যেই মানুষটা প্রশ্ন করলো আবার সেই মানুষটাই প্রশ্নের জবাবের সত্যায়িত করে। বলে বিষয়টা বড় আজীব লাগলো, বিষয়টা বড় আশ্চর্য লাগলো। এই হাদিসের মধ্যে আপনার আমার পয়গম্বর আপনাকে ইসলাম শিখাই দিলেন। নবীজি এই হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে ঈমানের শিক্ষা দিলেন। নবীজি এই হাদিসের মাধ্যমে আপনাকে আমাকে তাসাউফ শিক্ষা দিয়েছেন। এই হাদিসে পয়গম্বর কিয়ামতের কথা বলেছেন, কিয়ামতের কথা বললেন। এই গেল এক নাম্বার। দুই নাম্বার, আপনার আমার পয়গম্বরের কাছে আগন্তুক ব্যক্তিটা আবার জানতে চায়, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। যেই বিষয়টা বুঝাইতে চাই, ঈমানের পরিচয় দেওয়ার জন্য এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। ঈমানের পরিচয়টা বোঝার জন্য এই জায়গাটা একটু মনোযোগের সাথে বুঝবেন। আগন্তুক ব্যক্তিটা আপনার আমার নবীজির কাছে জানতে চাইলেন, ওগো পয়গম্বর আখবিরনি আনিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ঈমান হলো, এই হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা পয়গম্বর বললেন। বলে 6 জিনিসের নাম হলো ঈমান। নবীজি বলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি।
নবীজি এই হাদিসের মধ্যে 6টা জিনিসের কথা বললেন। বলে 6টা জিনিসের নাম হলো ঈমান। 1 নম্বরে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার সব ফেরেশতাদের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত নবী পয়গম্বরের কাছে, নবী পয়গম্বরদের কাছে যত কিতাব নাজিল করলেন, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইলেন, সব কিতাবের উপরে বিশ্বাস প্রতিস্থাপন করার নাম হলো ঈমান। 4 নম্বরে ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে যত নবী পয়গম্বর জমিনে প্রেরণ করেছেন, সব নবী পয়গম্বরদের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনের উপর, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। 6 নম্বরে ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বলে আমরা যে বলি কপাল, অমুকের কপাল অনেক ভালো, অমুকের ভাগ্যটা অনেক ভালো, যেটাই বলি না কেন, এই যে কপাল বা ভাগ্য, এই কপাল বা ভাগ্যের কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথা মেনে নেওয়ার নাম, বিশ্বাস করার নাম হলো ঈমান। একটু মোহাব্বতে বলবেন তো, এই 6 জিনিসের প্রতি আপনার আমার বিশ্বাস আছে না নাই? সবাই কয় না? যদি সবার বিশ্বাস থাকে তাহলে আপনি আমি ঈমানদার, আপনি আমি মুমিন, আপনি আমি ঈমানওয়ালা। জানো কি বন্ধু, জানো চান্দিনার টামটার মুসলমানেরা ঈমানের দাম কত, ঈমানের মূল্য কত? ওই যে বললাম ঈমানের দাম হলো জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন যে এই মানুষটা বললেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, পয়গম্বর বুঝাইতে চাইলেন অর্থ যে মানুষটা ঈমান আনয়ন করলো, কেমন যেন এই মানুষটা জান্নাতের মধ্যেই ঢুকে গেল। তার মানে বলেন তো ঈমানের দাম আছে না নাই? যারা ঈমান আনয়ন করবে তাদেরকে মুমিন বলা হয়, যারা ঈমান আনয়ন করবেন তাদেরকে ঈমানদার বলা হয়, মুমিন বলা হয়। বলে ওই মুমিনের দামও কত? বলে মুমিনের দামও আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? একটা হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে দিতে যাই। মুসলিম শরীফের বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করবে না, লা তাকুমুস সাআ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত করবেন না। বলে কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? নবীজি বলেন হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ব্যক্তি থাকবে যার জবান দিয়ে বের হবে আল্লাহ। এই আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি জমিনের মধ্যে একজন থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন না। একজনের জবান দিয়ে যদি আল্লাহ বের হয় গোটা পৃথিবীর মধ্যে কয়জন? একজনের জবান দিয়ে যদি আল্লাহ এই শব্দটা যদি বের হয়, তারপরে আল্লাহ তাআলা জমিন ধ্বংস করবেন না, কিয়ামত দিবেন না। তাহলে বলেন তো ঈমানদারের দাম আল্লাহর কাছে আছে না নাই? যার ঈমান আছে সোজা কথা সেই মানুষটা জান্নাতি। কারণ এই মানুষটা ঈমান থাকার কারণে, এই মানুষের ঈমান থাকার কারণে, এই মানুষটা যদি ঈমান নিয়ে যদি অন্ধকার কবরের মধ্যেও যায়, আমল নামার মধ্যে যদি আসমান সম পরিমাণে গুনাহ যদি এই বান্দার থাকে, তো ওই বান্দার গুনার সাজা শাস্তি ভোগ করার পরে ওই ঈমান অন্তরে থাকার কারণে একদিন না একদিন এই বান্দা জান্নাতে যাবেই যাবে। ঈমানদার যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরের মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, নবীজি বলেন ওই মানুষটা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। তাহলে ঈমানদারের দাম আছে না নাই? বলেন তো আমরা ঈমানদার হয়ে কবরে যেতে চাই নাকি বেঈমান হয়ে যাব? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন তো ঈমান আনয়ন করতে হবে। এবার এই ঈমান আনার ব্যাপারেও আল্লাহ তাআলা একটা সীমারেখা দিয়েছেন। ঈমানদার আপনি আমি নিজেদেরকে দাবি করি, চলেন আর একটু সামনের দিকে আগাই। আপনি আমিও তো নিজেদেরকে ঈমানদার দাবি করি, কালেমাওয়ালা মুসলমান দাবি করি, ঈমানওয়ালা ব্যক্তি দাবি করি। আল্লাহ তাআলা এই ঈমানদারদের জন্য
একটা সীমানা দিয়েছেন, চাবিকাঠি দিলেন, মাপকাঠি দিলেন। বান্দা ইমানদার হতে চাও, কার মতো ইমানদার হবা? বলে ইমানদার যদি হতে চাও, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, গোলাম ইমানদার যদি হতে চাও, ইমান যদি আনয়ন করতে চাও, কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কামা আমানান নাস দ্বারা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলা বলে দিলেন, গোলাম ইমানদার যদি হতে চাও তো সাহাবায়ে কেরাম যেমন ইমানদার ছিলেন তাদের মতো করে ঈমান আনয়ন করো। সাহাবীদের ঈমানটা কেমন কুওয়াতি ঈমান ছিল? চলেন বেশি কষ্ট দিব না, বুঝতেছি ওঠা বসা যেহেতু করতেছেন তার মানে কষ্ট হয়ে যাচ্ছে। আর 15-20 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ, 15 মিনিট সময়। রাসূলের একজন সাহাবীর উদ্ধৃতি আপনাদেরকে দিয়ে আলোচনা শেষ করে দিব। আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবীদের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন কুওয়াতি ঈমান ছিল জানো? নবীজির একজন সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাই। আপনার আমার পয়গম্বর নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়লে পাওয়া যায়, ওনার জীবনী পড়লে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন, কেমন ঈমানওয়ালা ছিলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলকালের কথা। ওই সময় মুসলমানদের সাথে আর রোম খ্রিস্টানদের সাথে একটা যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। ওই সময়কায় দুইটা সাম্রাজ্য ছিল যারা ছিল খুব শক্তিশালী, পাওয়ারফুল। দুইটা সাম্রাজ্য ছিল, দুইটা এরিয়া ছিল, এরা ছিল খুব শক্তিশালী পাওয়ারওয়ালা রাষ্ট্র। একটা হলো রোম আর একটা হলো পারস্য। একটা হলো রোম সাম্রাজ্য আর একটা হলো পারস্য সাম্রাজ্য। এই দুইটা সাম্রাজ্যের বাদশা, এই দুইটা সাম্রাজ্য ছিল বড় শক্তিশালী। ঠিক যেমনটা পাওয়ারফুল হলো বর্তমানে আমেরিকা, যেমনটা পাওয়ারফুল হলো রাশিয়া, যেমনটা পাওয়ারফুল হলো ওই যে ইরাক, ইরান, যেমনটা পাওয়ারফুল হলো চায়না, এর চাইতে আরো জঘন্য জঘন্য, এর চাইতে আরো বেশি পাওয়ারফুল ছিল ওই রোম আর পারস্য। ওই সময় গোটা পৃথিবীতেই দুইটা সাম্রাজ্য ছিল সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। রোমের প্রেসিডেন্টের নাম হলো হেরাক্লিয়াস। এই হেরাক্লিয়াস মুসলমানদের ঈমানের ব্যাপারে শুনেছিল যে মুসলমানদের ঈমানের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা টিকে না, মুসলমানদের ঈমানের সামনে দুনিয়ার কোনো পাওয়ার টিকে না। মুসলমান ঈমানের বিনিময়ে কোনো কিছুই বিক্রি করে না, কোনো কিছুর বিনিময়ে কখনো তারা ঈমানটাকে ছাড়ে না। এই বাদশাহ হেরাক্লিয়াস যখন এই সংবাদটা শুনলো তার দিলের মধ্যে কৌতূহল জাগলো। সে মুসলমানদেরকে একটু পরীক্ষা করে দেখতে চায়। সৈন্যদেরকে বলে দিল, সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে যদি পারো আমার জন্য কয়েকজন মুসলমান সৈন্যকে আমার কাছে নিয়ে আসবা, জীবিত নিয়ে আসবা। আমি তাদেরকে পরীক্ষা করে দেখতে চাই তাদের ঈমানের হালত কেমন, ঈমানের অবস্থা কেমন। সংক্ষেপে বলছি, ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলে রোমান খ্রিস্টান সৈন্যদের কাছে কয়েকজন মুসলমান সৈন্যরা বন্দী হয়ে যায়। কিছু মুসলমান সৈন্যরা বন্দী হয়ে গেল, তাদের মধ্যেও একজন ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই সৈন্যদের মধ্য থেকে, বন্দীদের মধ্য থেকে নির্বাচন করা হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন নির্বাচন করা হলো? বলে বাদশার কাছে নিয়ে যাওয়া হবে, বাদশা পরীক্ষা করবে। পরীক্ষা করার জন্য বাদশার কাছে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে যাওয়া হবে। ওই বাদশার কাছে যাওয়ার পূর্বে বাদশা পরীক্ষা করার জন্য রাজপ্রাসাদে ঢোকার পূর্বে একটা গেট তৈরি করলো আব্দুল্লাহর জন্য। একটা গেট নির্মাণ করা হয়। ওই গেটটা কেমন করে বানানো হয়? বলে চিকন করে, ছোট করে, নিচু করে বানানো হলো, যেন কেউ এই গেট দিয়ে ঢুকতে চাইলে মাথাটাকে নত করে তারপর ঢুকতে হবে। এজন্য গেটটা এইভাবে তৈরি করা হয়।
সব সৈন্যরা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া সব সৈন্যরা মাথা নত করে সারেন্ডার করে তারপর গেট দিয়ে প্রবেশ করলো। আসলো এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার পালা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তুমি প্রবেশ করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে না না, এই গেট দিয়ে আমি মাথা নত করে প্রবেশ করতে পারি না, এই গেট দিয়ে আমি মাথা নত প্রবেশ করতে পারি না। বলে কেন? যার অন্তরের মধ্যে ঈমান আছে এই ঈমানদার কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? ঈমানদার কখনো কোনো বেঈমানের কাছে, কোনো মুনাফিকের কাছে মাথা বিক্রি করতে পারে না। ঈমানদার কখনো কোনো দুনিয়ার পাওয়ারকে ভয় পায় না। ঈমানদার কোনো দুনিয়ার কোনো পাওয়ারের কাছে মাথা নত করে না। মাথা যদি নত করতে হয় একজনের কাছে করবে, তিনি কে? আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন না না, এই গেট দিয়ে আমি তার কাছে সিলিন্ডার করে ঢুকতে পারবো না, কি করব? বলে বিকল্প একটু চিন্তা করা দরকার, বিকল্প ব্যবস্থা করা দরকার। কি করা যায়? বলে সবাই তো আগে মাথা দেয়, মাথাটাকে সামনের দিকে নিচু করে, কিন্তু আমি মাথা সামনের দিকে দিব না, মাথা আগেও দিব না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে পা দিলেন, আগে পাটা ভিতরে প্রবেশ করালেন, ভিতরে পা দিয়া পিছন দিক দিয়ে মাথা দিয়ে তারপর তিনি ভিতরে ঢুইকা দিলেন আর বুঝাই দিলেন, ওরে বাদশা শোনো, দুনিয়ার সব মানুষেরা তোমার কাছে মাথা নত করতে পারে, সিলিন্ডার হতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা কখনো তোমার কাছে মাথা নত আর কখনো তোমার কাছে সিলিন্ডার করতে পারি না। আমার কাছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা হলো আমার কাছে জিরো। আল্লাহু আকবার বলেন না। সৈন্যদের রক্ত গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। এত বড় দুঃসাহস আমাদের নেতাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, এত বড় দুঃসাহস আমাদের নেতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলা। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে প্রবেশ করার পরে দেখলেন বাদশার পাশে একটা চেয়ার ফাঁকা পড়ে আছে, খালি পড়া। তিনি গিয়ে সেই চেয়ারের মধ্যে আসন গ্রহণ করলেন, সেই চেয়ারের মধ্যে বসলেন। বাদশার পাশে আবার তার ভাই বসা আছে, হেরাক্লিয়াসের ভাই বসা। হেরাক্লিয়াসের ভাইয়ের রক্ত আরো গরম হয়ে গেল, তলোয়ার বের করে ফেলছে, মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলে কেন? এত বড় দুঃসাহস, বাদশার অনুমতি ছাড়া বাদশার সামনে চেয়ারের মধ্যে বসলো, আবার বাদশাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আসছে, এত বড় দুঃসাহস তার। বাদশা বলেন অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, পরীক্ষা করতে দাও। তারে পরীক্ষা করার জন্য আনলাম, পরীক্ষা করার জন্য আনলাম, পরীক্ষা করতে দাও। বাদশা, রোম সাম্রাজ্যের বাদশা হেরাক্লিয়াস আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্দুল্লাহ তোমাকে কেন নিয়ে আসছে তুমি কি জানো? বলে না না জানি না। কি জন্য নিয়ে আসছো বলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাদশা বলে, আব্দুল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে আসার কারণ হলো আমার একটা সুন্দরী সুশ্রী, আমার একটা কন্যা সন্তান আছে, মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, দেখতে শুনতে বড় চমৎকার, সুন্দরী, বড় চমৎকার, সুদর্শন একটা মহিলা মেয়ে। আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই, তবে বিনিময়ে একটা শর্ত আছে। শর্তটা হলো তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করা লাগবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা জবাব দেয়, ও রোমের বাদশা শোনো, দুনিয়ার মানুষেরা শোনো, আব্দুল্লাহ বিন হুযায়ফা কেমন মুজাহিদ ছিল, কেমন যোদ্ধা ছিল, কেমন বীর পালোয়ান ছিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা কেমন সাহাবী ছিল, কেমন ইমানদার ছিল। ওই বাদশার চোখের সামনে মুখের উপরে জবাব দেয়, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। আল্লাহু আকবার বলবেন না? ইয়া কালবার রুম, হে রোমের কুকুর শোনো, পারবো আপনি আমি ডাক্তার ইউনূসের সামনে গিয়ে বলতে, এই সুদখোর, কথা কয় না, আপনি আমি পারবো ডাক্তার ইউনূসের সামনে গিয়ে বলবো ইয়া সুদখোর? বলতে পারবেন? হ্যাঁ, কোন এমপির সামনে যারা চাঁদাবাজি করে, কোন এমপির সামনে গিয়ে বলতে পারবো ইয়া চাঁদাবাজ? এটাই আপনার আমার ঈমান, এটাই আপনার আমার ক্ষমতা, এটাই আপনার আমার পাওয়ার। আপনি আমি একজন এমপির সামনে গিয়ে বলতে পারবো না তুমি একটা চাঁদাবাজ, সত্যটা বলতে পারি না। কেন? হ্যান্ডকাপ লেগে যাবে, জেল চলে আসবে, জুলুম চলে আসবে, নির্যাতন চলে আসবে, সত্যটা বলি না।
কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তিনি কার সামনে বললেন? বলে যেই ক্ষমতা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শক্তিশালী একটা সাম্রাজ্যের বাদশাহ, ওই বাদশাকে মুখের উপরে জবাব দিলেন, ইয়া কালবার রোম, এ রোমের কুত্তা শোনো, তুমি শুধুমাত্র তোমার একটা কন্যা সন্তান কেন, গোটা দুনিয়ার মেয়েদেরকে আইনা যদি আমার পায়ের মধ্যে ঢাইলা দাও, দুনিয়ার সব মেয়েদেরকে লাথি মারবো, মাগার ঈমান ছাড়বো না। বাদশাহ হেরাক্লিয়াস বলে, আব্দুল্লাহ মজার একটা ব্যাপার আছে। কি মজার ব্যাপার বলো? বাদশাহ বলে, মজার ব্যাপারটা হলো আমার কোনো সন্তান নাই, শুধুমাত্র একটাই সন্তান, তাও সেটা মেয়ে। আর আমার মেয়েটাকে আমি তোমার কাছে বিবাহ দিতে চাই। যদি তুমি আমার মেয়েটাকে বিবাহ করো, তো এই যে রোম সাম্রাজ্য দেখতেছো, রোমের ক্ষমতা দেখো, এই গোটা রোমের রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমাকে এখনই লিখে দিব, আর বাকি অর্ধেক রাজত্ব আমার মৃত্যুর পরে তুমি অটোমেটিক পেয়ে যাইবা। তার মানে যদি আমার মেয়েটাকে বিবাহ করো, একে তো সুন্দরী মেয়ে পাইবা, আবার দ্বিতীয়ত রোমের রাজত্ব পাইবা। তোমাকে বিনিময়ে কাজ করতে হবে, ইসলাম ধর্মটাকে ত্যাগ করে খ্রিস্টান ধর্মে আসা লাগবে। আব্দুল্লাহ বিন হুযাইফা বলে, শোনো, দুনিয়ার শুধুমাত্র একজন মেয়ে না, সব মেয়েদেরকে আইনা ঢাইলা দাও, ঈমান ছাড়বা না। শুধুমাত্র রোমের ক্ষমতা কেন, গোটা দুনিয়ার ক্ষমতা আইনাও যদি আমার পায়ের মধ্যে ঢাইলা দাও, বলে গোটা দুনিয়ার ক্ষমতা আর দুনিয়ার মেয়েদেরকে লাথি মারবো, আল্লাহর কসম এই ঈমান কোনোদিন আমি ছাড়তে পারবো না। কিন্তু আপনি আর আমি হইলে কি করতাম? বলে এটাই সুযোগ, সুযোগ জীবনে বারবার আসে না। আপনি আমি হলে বলতাম, সুযোগ জীবনে বারবার আসে না, এটাই তো মুখ্যম সুযোগ, কাজে লাগাও, সুযোগটা কাজে লাগাও, প্রয়োজনে পরে পরে আবার ঈমান আনয়ন করব। বলে টাকা, নারী আর টাকা একসাথে পাওয়া যায় না, এটাই তো পাইলাম, এই সুযোগটা হাতছাড়া করা যায় না। একজন পুরুষের জন্য টাকার লোভটা সামলানো বড় সহজ, কিন্তু নারীর লোভ সামলানো বড় কঠিন। কথা কয় না? একজন পুরুষের জন্য টাকার লোভ সামলানো বড় সহজ, অর্থের লোভ সামলানো বড় সহজ। রাস্তা দিয়ে হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, 1000 টাকার নোট পরে আছে, লজ্জায় পরে হলেও তাকাবে না, লোভটা সামলাবে। কিন্তু সুযোগ পাইলে একজন হুজুরও আমার মনে হয় একজন নারীরে যদি একা পায়, সুযোগ পায়, তো তার হাত থেকে নিরাপদ হয় না। সুযোগ পাইলে কেউ হাতছাড়া করতে চায় না। টাকার লোভ সামলানো বড় সহজ। যাদের গালে দাড়ি নাই, যারা দ্বীনের ব্যাপারে গাফিল থাকে, উদাসীন থাকে, এরা যদি সুযোগ পাওয়া যায়, নারী সুযোগ পাইলে কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করে না। যাই হোক, সেই দিকে যাইতে চাই না, চলেন আর একটু সামনের দিকে আগাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করা হলো, টাকার অফারও করা হলো, নারীর অফারও করা হলো, কিন্তু গ্রহণ করে না। বাবা রাগ করিয়েন না, হয়তো সত্য কথা দুই একটা বলে ফেললে কষ্ট নিয়েন না, যেটা বাস্তব সেটা বলতেছি বাবা। আব্দুল্লাহ বিন হুযাফাকে টাকার লোভও দেখাইলো, পারে নাই, ঈমান কিনতে পারে নাই। নারীর লোভ দেখাইলো, কিন্তু ঈমান কিনতে পারলো না। এবার বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহকে তো আমি লোভ দেখায় কন্ট্রোল করতে পারলাম না। বাদশা বলে, সৈন্যদেরকে বলে, একটা কাজ করো, যাও ওরে এবার জেলখানার মধ্যে দেখাও, জেলখানার মধ্যে ভরে দাও। কেন? বলে এর লোভ দেখায়া ঈমান কিনতে পারি নাই, লোভ দেখায়া ওর থেকে ঈমান দূরে সরাইতে পারি নাই। যাও এবার জেলখানার মধ্যে নিয়ে ঢুকাও, দেখো ভয় দেখায়া তাকে ঈমান থেকে দূরে সরাইতে পারো কিনা। দেখো এবার শাস্তি দিয়া ভয় দেখায়া ঈমান থেকে দূরে সরাইতে পারো কিনা কৌশল। জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হয়। সৈন্যদেরকে বলে দেওয়া হলো, খাবার দিবা না, পানি বন্ধ, খাবার বন্ধ, ভাত বন্ধ, রুটি বন্ধ, সব খানা বন্ধ, খাবার দাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। কয়দিন পর্যন্ত? বলে যতদিন পর্যন্ত তার অবস্থা এমন না হবে, যদি আজকে খানা না দেওয়া হয় সে মারা যাওয়ার অবস্থা হয়ে যাবে। এমন পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাইফা তার খাবার দাবার সব কিছু বন্ধ করে দাও। আর সৈন্যদেরকে বলে দেওয়া হলো, খবর রাখবা, খেয়াল রাখবা, ওর অবস্থা যেদিন এমন হয়ে যাবে, আজকে খাবার না দিলে সে মৃত্যুবরণ করবে, এমন অবস্থা তৈরি হয়ে যাবে। সেই দিন আমার কাছে আসবা, সেই দিন তাকে খাবার দিবা।
তবে কি খাবার দিবা মেনুটাও আমার কাছ থেকে যেই না নিবা, আমি যেটা বলবো সেই খাবারটা তার কাছে নিয়ে দিবা। জানো কি বন্ধু জানো, চলো আর একটু সামনের দিকে আগাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হয়, জেলখানার মধ্যে বন্দী করে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়, পানীয় বন্ধ করে দেওয়া হয়। কয়দিন পর্যন্ত বলে, একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 1 সপ্তাহ পর্যন্ত পার হয়ে গেল। যখন সময়টা পার হয়ে যায়, প্রহরীরা পরীক্ষা করে দেখে, একদিন দেখলো আব্দুল্লাহর অবস্থা এমন হয়ে গেল, আজকে যদি খানা না দেওয়া হয় সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই অবস্থাটা তৈরি হওয়ার পরেই বাদশাহর কাছে গিয়ে খবর দেওয়া হলো, বাদশাহ আব্দুল্লাহর হালত এই হালত হয়ে গেল। বাদশাহ বলে, যাও তাকে এবার খাবার দাও। তবে কি খাবার দিবা? যাও তাকে খাবার দাও, সে যেহেতু মুসলমান তাকে শুকরের গোশত আর মদের পানি নিয়ে তার সামনে দাও। যেই শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম, যেই মদের পানি মুসলমানদের জন্য হারাম, তাদেরকে নিয়ে শুকরের গোশত আর মদের পানি দাও। কথা মতো শুকরের গোশত আর মদের পানি সামনে পরিবেশন করা হয়। আব্দুল্লাহকে বলা হয়, আব্দুল্লাহ নাও, তোমার জন্য খাবার তৈরি করা হলো, শুকরের গোশত আর মদের পানি তোমার জন্য নিয়ে আসলাম, নাও। তোমরা যাকে হারাম বলো সেই খানাকে তুমি খেয়ে জীবন বাঁচাও। আল্লাহর কসম, জানো আব্দুল্লাহ বিন হুযাফা সেদিন জবাব দিয়েছিল, এই খাবারটাকে গ্রহণ করে নাই, বরঞ্চ লাথি মেরে খাবারটাকে ফালাই দিয়া বলে, প্রয়োজনে খানা না খেতে না খেতে শাহাদাতের সুধা পান করব, কিন্তু তারপরেও এই হারাম খাদ্য আমার পেটের মধ্যে ঢুকাবো না। আপনি আর আমি হলে তখন বলতাম জীবন বাঁচানো ফরজ। হ্যাঁ, কি বলেন বাবা, ঠিক না? এই পরিস্থিতিতে আপনি আমি হলে বলতাম জীবন বাঁচানো ফরজ। এই পরিস্থিতি তো অনেক দূরের কথা, বরঞ্চ এই যে আপনি আমি স্বাভাবিক জীবনে আছি, বুঝবেন কথা, বরঞ্চ আপনি আমি স্বাভাবিক জীবনে আছি, এই স্বাভাবিক জীবনেও ওই পরিস্থিতি তো দূরের কথা, সেই পরিস্থিতিতে পরে হারাম খাইলে জায়েজ আছে, জীবন ধারণের জন্য ফতোয়া আছে, খাইতে পারবেন। কিন্তু আপনার আমার ওই পরিস্থিতি লাগে না। এই স্বাভাবিক জীবন যাপনেও তাকায় দেখেন না, কত মানুষ হারামকে আরাম মনে করে পেটের মধ্যে ঢুকায়। আছে না নাই? বলেন তো, আপনাদের এই সমাজে সুদ আছে না নাই? আছে। আরে বাবা কথা কয় না, রাগ করতেছেন আমার উপর। সুদ আছে না নাই? কি মনে খায় এই সুদখোর যারা সুদ খায়, এরা কি মনে করে খায়? হারাম মনে করে খায় না আরাম মনে করে খায়? আরাম মনে করে খায়। যারা ঘুষ খায় কি মনে করে খায়? হারাম না আরাম? আরাম। হারাম মনে করলে তো খাইতোই না। হারাম যদি মনে করতো তো খাইতোই না, বাদ দিত। সমাজে সুদখোর আছে না নাই? আরে বাবা রাগ করতেছেন, সুদখোর আছে না নাই? আছে। সুদের টাকায় পকেট লালে লাল করে ফেলে। কেন? বলে সুদ এটা তো আরাম জিনিস, আরাম এই জন্য খায়। ঘুষ খায় আরাম মনে করে, ধোঁকাবাজি করে, মানুষকে ঠকায় আরাম মনে করে, মিথ্যা বলে আরাম মনে করে, মানুষকে ঠকায়। ওজনে কম দেয় দোকানে, ওজনে কি করে? কম দেয়, আরাম মনে করে খায়। আল্লাহর কসম, এই আপনি যত বড়ই নামাজি হন না কেন, নামাজ পড়তে পড়তে কপালটাকে কালো বানায় ফেলতে পারেন, রোজা রাখতে রাখতে বাঁশের মতো চিকন হতে পারেন, দান করতে করতে ফকির হতে পারেন। আল্লাহর কসম, পেটের মধ্যে যদি খাবার, যদি 1 টাকার খানা যদি পেটের মধ্যে ঢুকে, 1 টাকাও লাগবে না, 1 পয়সার হারাম খাদ্য যদি আপনার পেটে ঢুকে, তো আপনার ইবাদত আরশ আজিম পর্যন্ত যাবে না, দুনিয়ার আসমানেই ঝুলে থাকবে। আপনি আমি ওই পরিস্থিতি তো অনেক দূরের কথা, ওই পরিস্থিতি তো অনেক দূরের কথা, বরঞ্চ আপনি আমি এই পরিস্থিতিতে বড় হারামটাকে আরাম মনে করে খাই। আছে না সুদখোর? আছে না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই ক অভাব, দাও না তো যাকাত তুমি, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান তুমি কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান তুমি কেমনে মুসলমান। কষ্ট হয়ে যাচ্ছে বাবা। আর 10টা মিনিট সময়, 58 বাজে, আর 12 মিনিট, 12টায় শেষ করে দেব ইনশাআল্লাহ। 10 মিনিট একটু, হ্যাঁ। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না না, খানা না খাইতে না খাইতে প্রয়োজনে শাহাদাতের সুধা পান করব, কিন্তু তারপরেও পেটের মধ্যে কোনো হারাম ঢুকাবো না। আল্লাহু আকবার। এজন্য বলা হয়ে থাকে কারো ইমানের দাম 10 টাকা, বলা হয়ে থাকে কারো ইমানের দাম 100 টাকা, কারো ইমানের দাম 1000 টাকা, আবার কারো ইমানের দাম লাখ টাকা। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদের পায়ের সামনে দুনিয়ার ক্ষমতা আইনা দিলেও, যাদের পায়ের সামনে 50টা 60টা আসন আইনা দিলেও, যাদের পায়ের সামনে ইসলাম নাম দিয়া মানুষের সাথে মুনাফিকি করলেও, যাদের পায়ের সামনে 40টা 50টা আসন দিলেও, এরা কখনো 40-50 আসনের কাছে, মানুষের লোভের পাশে, ক্ষমতার পাশে, টাকার কাছে ইমান বিক্রি করে না। এজন্য কারো ইমানের দাম 10 টাকা, কারোটার দাম 1000 টাকা, কারোটার দাম লাখ টাকা। সামনেই আসতেছে কয়টা দিন পরেই, এ আর কয়টা দিন পরেই 500 আর 1000 টাকার একটা নোটের বিনিময়ে মাথা বিক্রি হবে। একটা নোটের বিনিময়ে একটা মাথা বিক্রি হয়ে যাবে। একটা নোটের বিনিময়ে 1000 টাকার বিনিময়ে একটা মস্তিষ্ক বিক্রি হবে। তবে আপনারাও সাবধানে থাকেন, মনে রাখবেন, গরু আর ছাগল বিক্রি হয়, মানুষের মস্তিষ্ক বিক্রি হতে পারে না। যারা টাকার কাছে বিক্রি হয় এরা আসলে দেখতে শুনতে সিরাতে সুরাতে মানুষ, দেখতে মানুষ কিন্তু আসলে সিরাতে মানুষ না। কারণ মানুষ হলে কখনো টাকার কাছে বিক্রি হতো না। আল্লাহ তাআলা আকল দিয়েছেন, ইশারা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ তাআলা মস্তিষ্ক দিয়েছেন। এই মস্তিষ্কের বিচারে যে প্রাপ্য সেই পাবে, যে প্রাপ্য তাকেই দিব। এটাই হলো ইমানদারের কাজ, এটাই হলো একজন সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তা ভাবনা। তবে আপনাদেরকে সতর্ক করি, শোনেন, মনে রাখেন, আপনি আমি 1000 টাকার বিনিময়ে যে আমি যাকে সাপোর্ট দিলাম, বাজান, আমি কোনো দলের কথা বলছি না, কান ধরে বলছি, আমি কোনো দলের কথা বলছি না। আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, চরমনাই হতে পারেন, হেফাজত হতে পারেন, খেলাফত হতে পারেন, যেই দলের, যেই মতের, যেই পদের মানুষ হন না কেন, আপনি সুন্নি হতে পারেন, আলিয়া হতে পারেন, কাউমি হতে পারেন, হ্যাঁ, আপনি ওয়াহাবি হতে পারেন, যেই হন না কেন, আপনি আমি যাকেই ভোটটা দিব, মনে রাখবেন আপনার আমার ভোটে নির্বাচিত হওয়ার পরে সে যদি একটা অন্যায় করে, একটা পাপ কাজ করে, ওই একটা পাপ কাজের আধা অর্ধেক শাস্তি আমার কাঁধে আসবে। সে যদি 2টা অপরাধ করে, ওই 2 অপরাধের অর্ধেক ভাগ আমার কাঁধেও আসবে। কেন আসবে? তুমি তো নির্বাচিত করছো, তোমার ভোট পাইয়েই তো সে নির্বাচিত হয়েছে। এই জন্য তোমার সহযোগিতায় সে ক্ষমতা পাইছে, ক্ষমতা পেয়ে অপরাধ করেছে, জনগণের টাকা লুট করেছে, জনগণের হক নষ্ট করেছে, রাস্তার টাকা নষ্ট করেছে। দেখেন তো আপনাদের এই মাধাইয়া থেকে এই জায়গাটা আসতে রানীচড়া পর্যন্ত খুব ভালো না বাবা? আমার বাজারে গেছে খুব ভালো। 10 মিনিটের রাস্তা না, আমি 9টা 40 থেকে 50 বাজে তখন এখানে, আর আপনাকেও আইতে আইতে 10টা 40 বাজছে। রাস্তা কয় মিনিটের? 10 মিনিটের। কিন্তু রাস্তা দিয়ে আইসি আর গাড়ি পড়ে উন্নয়ন 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 উন্নয়ন, এভাবে এভাবে জিকির করে। কেন এত টাইম? কেন না, হুজুরকে নিয়ে আইসেন 12টায়। এরপরে চলেন আরেকটু সামনের দিকে। যেই কথা বলছিলাম বাবা, আপনার ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি এই অপরাধ করে, সেই অপরাধের শাস্তি অর্ধেকটা আপনার আমার আমল নামায় আসবে। এই বিগত 17 বছর যারা ছিল, এরা কি জনগণের টাকা মাইরা খায় নাই? এই রোডের টেন্ডারবাজির টাকা মাইরা খাইছে না? তা আপনার ভোটেই তো নির্বাচিত হয়েছিল, মনে রাখবেন এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সহজ মনে করেন না খেলাটা, মনে করেন না সহজ খেলা। ভোটই হয় নাই 17 বছর, তো ভোটই হয় নাই।
তো এইবার হবে সামনে কয়দিন পরে, যেটা হবে সেটার ক্ষেত্রে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। আমি যেন এমন নেতা নির্বাচন না করি যেই নেতার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, খোদা ভীরু যাকে দেখলে মনে হবে যে তিনি জনই সন্তান, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলুন। চলেন আর একটু সামনের দিকে আগাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা প্রয়োজনে পেটের ক্ষুধায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শাহাদাতের সুদাপান করব, কিন্তু তারপরেও কোনোদিন কখনো আমি আমার ঈমানটাকে বিক্রি করব না, হারাম খাদ্য পেটের মধ্যে ঢুকাবো না। এই জবাবটা তিনি যখন দিয়ে দিলেন, বাদশার কাছে গিয়ে জানালেন, বাদশা, আব্দুল্লাহ তো এই জবাব দিল, আব্দুল্লাহ তো এই কথা বলল। বাদশা তো একেবারে তেলে বেগুনে ফুলে একেবারে চৌচম্বুর হয়ে গেল। বাদশা বলে, কেন এত বড় স্পর্ধা, এত বড় কথা? আমার খাবার পর্যন্ত সে ডিনাই করেছে, তার মানে তাকে ভয় দেখালাম, ভয়ও কাজ হয় না। লোভ দেখাইলাম, লোভেও তার ঈমানটাকে নষ্ট করতে পারলাম না। ভয় দেখালাম, ভয় দেখাও ঈমানটাকে নষ্ট করতে পারলাম না। কি করব? একটা কাজ করো, যাও তাকে দুনিয়া থেকে মেরে ফেলার ব্যবস্থা করো। দেখো, তবে তাকে মারার পূর্বে তার চোখের সামনে আরো দুইজনকে আগে মারো, দেখো তারপরেও তার অন্তরের মধ্যে ভয় ঢোকে কিনা। শাস্তি দেওয়ার জন্য সেই প্রস্তুত তৈরি করা হলো, সেই জায়গা তৈরি করা হলো। কিভাবে শাস্তি দিবে? বিশাল বড় একটা পাতিলা নিয়ে আসা হয়, আর ওই পাতিলার মধ্যে তেল ঢালা হয়। তেল, ওই পাতিলার মধ্যে তেল ঢাইলা তেলকে উত্তপ্ত করা হয়, তাপ দেওয়া হয়। তেলকে গরম করা হলো, তেলকে উত্তপ্ত করা হয়। তেলের অবস্থা যখন এমন হয়ে গেল, একেবারে যখন উত্তপ্ত হয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ তুমি ঈমান ছেড়ে দাও। আব্দুল্লাহ বলে, না, যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবন চলে গেলেও সেই কালেমার রশি আমি কোনোদিন ছাড়ব না। বাদশা রাগান্বিত হয়ে বললেন, সাথের দুইজনকে ফেলে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুইজনকে নিয়ে তেলের, ওই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হয়। চোখের সামনে ফেলতে দেরি হয়, চোখের সামনে তাদের হাড্ডি আর গোশতগুলো আলাদা হতে দেরি হয় না। চোখের সামনে হাড্ডি আর গোশতগুলো আলাদা হয়ে গেল, চামড়াটা পুড়ে গেল, কঙ্কালগুলো, হাড্ডিগুলো কেমন যেন তেলের মধ্যে ভেসে উঠল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি চলে আসে, কান্না শুরু করে দেয়। বাদশা বলে, আব্দুল্লাহ কেন কান্না করো, কেন কান্না করো? মৃত্যুর ভয় কি অন্তরের মধ্যে ঢুকলো নাকি? তুমি কি মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও? আব্দুল্লাহ বলে, না না, মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই না, মৃত্যুর ভয় অন্তরে ঢোকে নাই। বাদশা হেরাক্লিয়াস বলে, যাও তাহলে আব্দুল্লাহকেও তেলের কড়িয়ার মধ্যে ফেলে দাও। যখনই ফেলতে যাবে কান্না আরো বেড়ে যায়। বাদশা বলে, কি ব্যাপার, কেন কান্না করো? আব্দুল্লাহ বলে, আমি কাঁদি জন্য আমার চোখের সামনে আমার দুইটা ভাই জান্নাতের পাখি হয়ে গেছে, আমি এখনো দুনিয়ার মধ্যে জীবিত। হা হা, আমাকে তেলের মধ্যে ফালাইবা, আমি জানি আমিও শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে পেয়ে যাব, কিন্তু আমি তো আল্লাহর কাছে কামনা করেছিলাম আল্লাহ আমার শাহাদাত এমন ভাবে কবুল করবে, আমার গায়ে যত পশম আছে সবগুলো পশমের মতো করে আমার দেহটা টুকরো বিটুকরো, খণ্ড বিখণ্ড হবে, আমার মৃত্যুটা এইভাবে হবে। কিন্তু এত সহজে আমার মৃত্যু হয়ে যাবে এটা আমি কখনো কামনা করি নাই, বাসনা করি নাই। আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমার হায়াত যদি এতগুলা দিতা, বলে শরীরের মধ্যে যতগুলো পশম আছে এতগুলো হায়াত যদি আল্লাহ তুমি আমাকে দান করতা, আমার প্রত্যেকটা হায়াত, প্রত্যেকটা জীবন আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার জন্য আমি কোরবানি করে দিতাম। বাদশা বলে, আব্দুল্লাহ আমি তোমার কাছে সিলিন্ডার। আল্লাহু আকবার বলবেন না? বাদশা বলে, আব্দুল্লাহ আমি তোমার কাছে সিলিন্ডার আত্মসমর্পণ করলাম। আমি স্বীকার করতে বাধ্য হলাম
ইমানদার কখনো ইমান বিক্রি করে না দুনিয়ার ক্ষমতার সামনে, পাওয়ারের সামনে, লোভের সামনে। মৃত্যুর সামনে ইমানদার কখনো ইমান বিক্রি করে না। তবে আব্দুল্লাহ, আমার তো একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে, আমি তো একটা রাজা, আমি তো একটা প্রেসিডেন্ট, আমার একটা ইজ্জত আছে, আমার একটা সম্মান আছে। আমার ইজ্জতের খাতিরে তুমি ছোট্ট একটা কাজ করবা, আমার কপালের মধ্যে একটা চুমু দিবা, আর ওই এক চুমুর বিনিময়ে আমি তোমাকে মাফ করে দিব, মৃত্যু দিব না, মৃত্যু থেকে মওকুফ করে দিব। একটু সময় চিন্তা ভাবনা করে তিনি জবাব দেয়, ও হেরাক্লিয়াস শোনো, তোমার কপালে আমার চুমু দিতে কোনো আপত্তি নাই, চুমু দিতে পারি, কিন্তু পাল্টা আমারও একটা শর্ত আছে, পাল্টা আমারও একটা কথা আছে। যদি আমার কথাটা তুমি মানো, আমার কথা যদি তুমি রাখো, তো আমি তোমার কপালে চুমু দিতে পারবো। কি কথা, কি শর্ত বলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা চুমুর বিনিময়ে আমাকে একা মুক্তি দিলে হবে না, বরঞ্চ যত মুসলমান, যত সৈন্য আছে, সব সৈন্যদেরকে যদি তুমি মুক্তি দাও, তো আমি তোমার কপালে একটা চুমু দিতে রাজি আছি। বাদশা রাজি হয়ে গেল, শর্তে রাজি হয়ে গেল, বলে তোমাকে একা মুক্তি দিব না, বরঞ্চ সব মুসলমান সৈন্যদেরকে মুক্তি দিব, বিনিময়ে একটা চুমু আমি তোমার কাছ থেকে যাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের প্রেসিডেন্ট বাদশা হেরাক্লিয়াসের কপালে মাত্র একটা চুমু দিয়া মুসলমান সব বন্দীদেরকে নিয়ে তিনি মদিনায় চলে গেছে। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনছেন আর চোখের পানি ঝরঝর করে কাঁদছেন। এই কথা তিনি শুনছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দিলটা চায়, আমার মন চায়, আমার দিলটা চায় গোটা মদিনাবাসী যারা আছে, মদিনার পুরুষ মুসলমান যারা আছে, আব্দুল্লাহর সম্মানে আব্দুল্লাহর কপালের মধ্যে একটা করে চুমু দেখ, আমার দিলটা চায় এটা করি। আর সর্বপ্রথম চুমুটা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম আব্দুল্লাহর কপালে চুমু দিলেন, আর একে একে মদিনার সব মুসলমান পুরুষেরা চুমু দেয়। এজন্য ঈমান বড় দামি ব্যাপার। আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় কার মতো আনবা? আমানান নাস বলে সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন কুওয়াতি ঈমান ছিল? এই যে সাহাবায়ে কেরামের কুওয়াতি ঈমান কেমন ছিল? বলে আপনার আমার পয়গম্বরের সাহাবের সামনে নারীর লোভ দেখাইলো, পারে নাই, ঈমান কিনতে পারে নাই। ক্ষমতার লোভ দেখাইলো, ঈমান কিনতে পারে নাই। ভয় দেখাইলো, জেলখানার মধ্যে ভয় পাঠাইলো, জেলখানায় পাঠাইলো, ঈমান কিনতে পারে নাই। আমাদের উলামায়ে কেরামদের কেউ আয়না ঘরের মধ্যে পাঠানো হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু উলামায়ে কেরামের জবানটা কোনো জালেম বন্ধ করতে পারে নাই। কেমন যেন আয়না ঘরের মধ্যে আলেমদেরকে পাঠাইছে, আলেমদের জবান আরো তেজস্বী হয়ে গেছে, ঠিক কিনা? কেউ যদি ভবিষ্যতে আয়না ঘরের মতো এরকম কোন চক্রান্ত যদি আলেমদেরকে নিয়ে করতে চায়, ভবিষ্যতের বাংলাদেশে যারা আলেমদেরকে নিয়ে চক্রান্ত করতে যাবে, আলেমদের উপরে আঘাত করতে যাবে, মনে রাখবা এক মামুনুল হকের উপরে আঘাত করবা। কি মনে করেছো নির্বাচনকে কেন্দ্র করে মামুনুল হককে মামুনুল মামুনুল বলে গালি দিবা, মামুনুল মামুনুল বলে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করবা, যা ইচ্ছে তাই বলবা, নির্বাচনে পরাজিত হইবা। এজন্য তোমার মনের ভিতরে হিংসা, এজন্য মামুনুল হককে ছোট করে দেখতে চাও। মনে রাখো, এক মামুনুল হক বাংলাদেশে একা না, এই মামুনুল হকের পিছনে হাজার লাখ মামুনুল হক দাঁড়িয়ে আছে। আলেমরা কখনো একা না, একা না। বরিশালে এক ফয়জুল করিমকে হারাবার জন্য, বরিশালে এক ফয়জুল করিমকে হারাবার জন্য গোটা রাম আর বামেরা উঠে পড়ে লেগেছে। আবার মাঝে মাঝে স্লোগানও দেয়, ভুয়া ভুয়া বলে। আমরা বলতে চাই, যারা আলেমদেরকে ভুয়া বলে স্লোগান দেয়, যারা আলেমদেরকে ভুয়া বলে স্লোগান দেয়, এদের জন্মের মধ্যে খুঁজে দেখবেন, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমদেরকে গালি দেয়, এদের জন্মের মধ্যে ভেজাল পাওয়া যাবে। আমার কথা না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা এটা। ইমামে আজম আবু হানিফা বলেছেন, যদি দেখো কোনো আলেমদেরকে কোনো সন্তানেরা গালি দিয়েছে, তো তালাশ করে দেখবা তার পিছনে তার জন্মসূত্রে সমস্যা আছে। যেই মহিলা ওই বরিশালে, যেই মহিলা ফয়জুল করিম শাহকে চরমনাইকে
যারা ভুয়া বলে গালি দিয়েছে, যারা চিল্লায় উঠেছে, এদেরও খোঁজ নিয়ে দেখবেন এদেরও জন্মসূত্র সমস্যা আছে। আমরাও বলতে চাই, ইসলাম কখনো ভুয়া হতে পারে না। ইসলাম কখনো ভুয়া হতে পারে না। যারা ভুয়া বলে গালি দেয় এদের সাথে হারামের সম্পর্ক আছে, এদের সাথে বেনামাজির সম্পর্ক আছে, এদের সাথে 2 নম্বরের সম্পর্ক আছে, এদের সাথে চাঁদাবাজির সম্পর্ক আছে, এদের সাথে লুটতরাজের সম্পর্ক আছে, এদের সাথে মানুষকে ঠকানো সম্পর্ক আছে। কিন্তু ফাইজুল করিমের সাথে মানুষকে ঠকানো সম্পর্ক নাই, 2 নম্বরের সম্পর্ক নাই, চাঁদাবাজির সম্পর্ক নাই, লুটতরাজের সম্পর্ক নাই। এজন্য যারা ওলামায়ে কেরামদেরকে, ডক্টর শফিকুর রহমানকে, মামুনুল হককে, ফাইজুল করিমকে যারা ভুয়া বলবে, মনে রাখবেন এরাই হলো অরিজিনাল আসল ভুয়া। এই জন্য ইমান নিয়ে কবরে যেতে চাই তো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। ইমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব? বলেন না, ইমান নিয়ে কবরে যাব না বেঈমান হয়ে কবরে যাব? রাজি আছি ইনশাআল্লাহ। আমার খুব মহব্বতের মানুষ আল আমিন ভাই, দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম। আল আমিন ভাই আমার মহব্বতের মানুষ, হুসাইন ভাই মহব্বতের মানুষ, আপনারাও মহব্বতের মানুষ। অনেক দিন পর্যন্ত যোগাযোগ, গত বছরও বলা হয়েছিল কিন্তু আসতে পারি নাই, আমার রিজিক আপনাদের কাছে ছিল না, এর জন্য আসতে পারি নাই। তো এই বছর হোসেন ভাই যোগাযোগ করছেন, আলামিন ভাই যোগাযোগ করছেন, আপনাদের ইমাম সাহেব হুজুর সহ। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আসার পর থেকেই বলা হইতেছে গজল শোনাইতে হবে 2-1টা নাকি? হ্যাঁ, হুজুরকে নিয়ে আসেন ইনশাল্লাহ, আর 1-2টা গজল শোনায়া। লম্বা সময় হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, এত সময় আসলে কোথাও বয়ান করাও হয় না সচরাচর। জি আচ্ছা, তো আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ 2-4টা রসুলের শানে হামনাত শুনে, 1-2টা শুনে ইনশাল্লাহ এরপর আমরা বিদায় হব ইনশাল্লাহ। সর্বশেষ কথা, ইমান নিয়ে বিদায় হব না বেঈমান হয়ে যাব? রাজি আছি ইনশাল্লাহ? অন্ততপক্ষে ইমান নিয়ে কবরে যাব। অন্ততপক্ষে ইমানটা নিয়ে যদি কবরে যেতে পারি, একদিন না একদিন আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার পথে আপনার আমার জন্য কি হাদিয়া আনছেন? হ্যাঁ, 3টা হাদিয়া নিয়ে আসছিলেন। কয়টা? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। নামাজ কি 5 ওয়াক্ত ছিল না 50 ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে কমতে কমতে কয় ওয়াক্ত আসছে? আল্লাহ তাআলা বলেন, যখন নভেম্বর সর্বশেষ যখন নবীজি ফিরে আসবেন, তখন আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত ছিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসলো। তবে আপনি নিরাশ হয়েন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে, তা আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আমি আল্লাহ দান করব। মেরাজ থেকে ফিরে আসার পথে 1 নম্বর হাদিয়া। 2 নম্বর হাদিয়া সূরা বাকারার শেষ আয়াতগুলা, বড় ফজিলতপূর্ণ আয়াত, বড় ফজিলতপূর্ণ আয়াত। আমরা চাইলে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিয়া মেরাজ থেকে ফিরে আসার পথে। 3য় নম্বর হাদিয়া হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই সময়, হাবিব আপনার উম্মত যদি ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে, শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে আসতে পারে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিস এটা। নবীজি বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, শিরিক মুক্ত ঈমান হবে যার, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা হবে তার। এর জন্য কিচ্ছু না থাকুক, কিছু না থাকুক, আল্লাহর সাথে শিরিক করা ব্যতীত যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারি, যদি শাস্তি ভোগ করাও লাগে, শাস্তি ভোগ করতে 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 যখন প্রায়শ্চিত্ত হয়ে যাবে শাস্তি, তখন একদিন না একদিন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবেই দিবে ইনশাআল্লাহ। এই জন্য ঈমান লাগবে। ঈমান নিয়ে কবরে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আশা রাখবো, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন।